রহমানির রহিম। আলেটেক সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত জাতীয় ক্রীড়া এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সমাজ কল্যাণ পরিষদের আমার স্নেহভাজন জনাব মাইনুদ্দিন মিঠুন, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান এবং উপস্থাপনা করছেন আমার স্নেহভাজন মাসুদ বুলবুল সহকারে যারা আছে সমাজ কল্যাণের প্রত্যেকটা সদস্যকে জানাচ্ছি 44তম ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আমাদের এখানে উপস্থিত আছেন গাজীপুর মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি এবং 44তম ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক স্নেহভাজন ওমর ফারুক সোহেল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য আমার স্নেহভাজন রাসেল মিয়া, স্নেহভাজন আবুল হোসেন, শ্রমিক দলের সংগ্রামী সভাপতি শহীদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান। উপস্থিত আছেন অত্র এলাকার বিভিন্ন মুরব্বীগণ এবং উপস্থিত আছেন আমাদের মসজিদের খতিব, মসজিদ কমিটি বৃন্দ। সবাইকে জানাচ্ছি নতুন বছরের সংগ্রামী শুভেচ্ছা। আসলে সমাজ কল্যাণ, সমাজ কি? সমাজ হলো সকলের, মানে সকলের, মা মানে মানুষের, আর জ মানে জন্য। সমাজের অর্থ হলো সকল মানুষের জন্য যে কল্যাণ, এটাই হলো সমাজ কল্যাণ। এই সমাজ কল্যাণ আমরা দেখেছি যে তারা কয়েক বছর যাবতীয় বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন জনসচেতনতামূলক কাজ করছে। আমরা জানি যে যখন আয়ামী জাহেলিয়ার যুগ ছিল, প্রায় 1400 বছর আগে, যখন পৃথিবীতে হানাহানি মারামারি ছিল, তখন সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শান্তির দূত হিসেবে তরুণদের নিয়ে হিলফুল ফুজল গঠন করেছিলেন, যেটা আমাদের মসজিদের খতিব সাহেব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তাই আমি মনে করি এই সমাজে এখনো মাদক বিক্রি হয়, নেশা বিক্রি হয়, ইয়াবা বিক্রি হয়, মারামারি জুলুম হয়। আমরা মনে করি গত 17 বছরেও সেম কাজ হয়েছে। এখন আমরা চাই এই এলাকা যাতে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত হয়, এই যুব সমাজের মাধ্যমে যাতে আগামীতে সুন্দর। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রায় 2500 ছাত্ররা নিহত হয়েছে এবং 15 থেকে 20,000 ছাত্ররা বিভিন্নভাবে তারা আহত হয়েছে। কেউ চোখ গেছে, কেউ পাও নেই। এখন যেই প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, তারুণ্যের জোয়ার বয়েছে, এই সমাজ কল্যাণ সংগঠন যাতে সুন্দরভাবে সকলকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারে এবং যে কোনো কাজে আমাদের বিএনপি তাদের পাশে থাকবে। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান 31 দফা রাষ্ট্র মেরামতের যে ঘোষণা দিয়েছে, সেভাবে আগামীতে সুন্দরভাবে দেশে যাতে কোনো হানাহানি না থাকে। এখানে নারী বৈষম্যের কথা আছে, এখানে শ্রমিকদের কথা আছে, কৃষিজীবীর কথা আছে, এখানে সাম্যের কথা আছে। দেশের ভিতরে যাতে সবাই সুন্দরভাবে থাকতে পারে। আর একটি কথা বলবো, আমাদের নবীজি বিদায় হজের ভাষণে একটা কথা বলেছিলেন যে তারাক্তু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহি মা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। আমাদের নবীজি বলেছিলেন যে আমি তোমাদের মধ্যে দুটি বস্তু রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুটি বস্তু আঁকড়ে ধরবে ততদিন পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে রাসূলের সুন্নাহ হাদিস এবং আল্লাহর কোরআন। এই দুইটা জিনিস থেকে আমরা দূরে আছি। সামনে যাতে এই এলাকাটা আলেটেক যাতে মানুষ একটা আদর্শ গ্রাম বলে এবং সবাই যাতে বলে না একটা সুন্দর গ্রাম, সকলে মিলেমিশে যাতে এই গ্রামকে আমরা সুন্দরভাবে করতে পারি। জানেন আপনারা, সামনে আমাদের কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই এলাকায় এখনো অনেক সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে। পলাশের পাশে যে রাস্তাটা আমাদের এই এলাকাবাসী দুর্ভোগ করছে, সামনে যাতে আমরা সকলে মিলে এই এলাকাতে সুন্দরভাবে এবং মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।